এই রকম আকর্ষণীয় স্টাইলিশ ফেসবুক আইডি, ভিআইপি আইডি সহ স্টাইলিশ বায়ো আপনার ফেসবুক আইডিতে সেট করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এর জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন নতুন নতুন এই জাতীয় টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এসে আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে ক্লিক দিলাম। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমাদের প্রোফাইলে ক্লিক দিলাম। প্রোফাইলটি দেখুন, একটি নতুন প্রোফাইল, সম্পূর্ণ নতুন প্রোফাইল, কোনো কিছু কাজ করানো হয়নি। এখানে কিন্তু আমরা এই প্রোফাইলটিকে সম্পূর্ণ ভিআইপি প্রোফাইলে তৈরি করব। এর জন্য আমাদের ভিআইপি কভার ফটো, ভিআইপি প্রোফাইল পিকচার, ভিআইপি বায়ো, ভিআইপি ওয়ার্ক, ভিআইপি নাম বিভিন্ন প্রকারে সেট করতে হবে। তো এই জন্য আমরা চলে যাব আমাদের একটি যে কোনো ব্রাউজার, ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ বারে গিয়ে লিখব মাই বেস্ট বায়ো কভার ফটো। তো মাই বেস্ট বায়ো কভার ফটো লিখে আমরা সার্চ দেব। দেওয়ার পর আপনাদের সামনে এইরকম বেশ কয়েকটি ওয়েবসাইট আসবে। এখানে যে কোনো একটি ওয়েবসাইটে আপনারা ক্লিক করতে পারেন। তো এখানে দেখুন অনেক কয়টি ওয়েবসাইট রয়েছে, সুন্দর সুন্দর ওয়েবসাইট এবং ফ্রি ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলো থেকে আমরা কোনো কিছু ব্যবহার করলে কোনো প্রকার সমস্যা হবে না বা কপিরাইট হবে না। তো এই ওয়েবসাইটটিতে আমি ক্লিক দিলাম। দেওয়ার পর দেখুন এখানে স্টাইলিশ কভার ফটো রয়েছে। তো স্টাইলিশ কভার ফটো বেশ আপনার মনোনীত বা আপনার পছন্দের যেটি ভালো লাগে সেটি আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে থেকেই আমরা কোনো কিছু ব্যবহার করলে ফেসবুকে সেটি কপিরাইট ধরবে না বা ডুপ্লিকেট কন্টেন্টও ধরবে না। তো আমার এটি পছন্দ হয়েছে, তো অতএব এটার উপর লং প্রেস দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে। এখানে ডাউনলোড ইমেজ সিলেক্ট করলাম, তাহলে এটি কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেল। আমি আরেকটি নেব যে কুইন নামে আরেকটি রয়েছে। তো এটার উপর লং প্রেস দিলাম, দিয়ে একইভাবে এটিও ডাউনলোড করলাম। এখন আমরা প্রোফাইল চলে এলাম। প্রোফাইলে আসার পর এখানে আপলোড ফটো, আমরা কভার ফটো ক্যামেরাতে আপলোড ফটো, এখান থেকে আমরা গ্যালারিতে চলে গেলে গ্যালারি থেকে সেই ডাউনলোড করা স্টাইলিশটি আমরা সেট করে দিলাম। দেওয়ার পর উপরে সেভ বাটনে ক্লিক দিলাম। দেখুন এখন কিন্তু আমাদের কভার ফটো স্টাইলিশ কভার ফটো হিসেবে হয়ে গেছে। কত সুন্দর দেখাচ্ছে, আরও সুন্দর দেখাবে, একটু অপেক্ষা করুন। এরপরে আমরা প্রোফাইল পিকচার সেট করব। তো এই জন্য আমরা চলে যাব পিন্টারেস্ট নামে একটি ওয়েবসাইট রয়েছে, সেই পিন্টারেস্টে ক্লিক দেব। দেওয়ার পর এই পিন্টারেস্ট যদি আপনারা না পান সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে কিন্তু এটি পেয়ে যাবেন। পিন্টারেস্টে গিয়ে আমরা ফেসবুক স্টাইলিশ প্রোফাইল পিকচার ক্লিক দেব। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা যে কোনো মনোনীত আপনার পছন্দের মতো যে কোনো একটি প্রোফাইল পিকচার আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এই যে আমি এটি ডাউনলোড করে নেব। এখানে ক্লিক দেওয়ার পর ডাউনলোড ইমেজ ক্লিক দিলাম। দেওয়ার পর এটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। এখন আমরা চলে আসলাম আমাদের প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে। আসার পর এখানে ক্যামেরা বাটনে ক্লিক দিলাম। দেওয়ার পর অ্যাড বা সিলেক্ট ফটো, এটা ক্লিক দিলাম। দেওয়ার পর গ্যালারিতে চলে গেল। গ্যালারি থেকে যেটি আমরা পিন্টারেস্ট থেকে সেভ করলাম, ডাউনলোড করে নিলাম, সেটি আমরা এখানে আপলোড করব। তো এই জন্য এটি আমরা মনের মতো করে সাজিয়ে নেব বা উপরে নিচে করে নেব। এক সাইডে থাকলে সেটি আমরা এডিটে ঠিক করে নেব। দেওয়ার পর উপরে সেভ বাটনে ক্লিক দিলাম। আমাদের প্রোফাইল পিকচারটিও সেট হয়ে গেল। আমাদের একটি ভিআইপি প্রোফাইল তৈরি করতে গেলে আমাদের দুইটি আইটেম কমপ্লিট। এখন আমরা বায়ো সেট করব। তো বায়োটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়ো প্রাণ বলা হয়, অর্থাৎ প্রোফাইলের প্রাণ বায়ো বলা হয়। তো এই জন্য আবার আমরা চলে গেলাম ক্রোম ব্রাউজারে গিয়ে ফেসবুক স্টাইলিশ বায়ো লিখে সার্চ দেব। ফেসবুক স্টাইলিশ, ক্রোম ব্রাউজারে সার্চ বারে গিয়ে ফেসবুক স্টাইলিশ বায়ো লিখে সার্চ দিলাম। দেওয়ার পর বেশ কয়েকটি এখানে ওয়েবসাইট চলে এসেছে। এখান থেকে আমরা দেখুন উপরে ওয়েবসাইটটিতে 499টি কিন্তু এখানে বায়ো আছে। এখানে আমরা ক্লিক দেব। দেওয়ার পর দেখুন
এই বায়ো স্টাইলিশগুলো থেকে যে কোনো একটি স্টাইলিশ আপনার মনোনীত, আপনার পছন্দের আপনি এটি কপি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটি তো এটি আমার পছন্দ, এটি কিন্তু আমি কপি করে নিলাম। তো কপি করে নিলাম, এটি আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সমস্যা নেই। তো এটি আমি কপি করে নিলাম, নেওয়ার পর ব্যাক করে আসলাম আমাদের সেই প্রোফাইলে। আসার পর এডিট প্রোফাইল এই বাটনটিতে আমরা ক্লিক দেব। এডিট প্রোফাইলে ক্লিক দিলাম, দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে বায়ো, অ্যাড বায়োতে আমরা ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে সেই স্টাইলিশটি আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে কিং লেখা রয়েছে, কিংটি কাটা দিয়ে আমরা কুইন দেব, যেহেতু ফিমেল আইডি কুইং দেব। দেওয়ার পর দেখুন এই বায়োটি কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল। দেখুন আমাদের প্রোফাইলটি ভিআইপি করতে গিয়ে কী রকম আশ্চর্যজনক হয়ে উঠছে। আরও লক্ষ্য করুন, আরও বাকি কাজগুলো করতে পারলে আরও সুবিধা হবে। এখন আবার আমরা চলে আসলাম ক্রোম ব্রাউজার সার্চ বারে। আসার পর এখানে আবার লিখব ফেসবুক স্টাইলিশ ওয়ার্ক, অর্থাৎ আমরা এখানে লিখব ফেসবুক স্টাইলিশ ওয়ার্ক। তো লিখে আমরা সার্চ দিলাম, দেওয়ার পর ওই একইভাবে কয়েকটি ওয়েবসাইট আসবে, যে কোনো ওয়েবসাইটে আপনি ক্লিক করে সেখান থেকে স্টাইলিশ ওয়ার্ক আপনি সংগ্রহ করতে পারেন। তো যাই হোক, আমি এই ওয়েবসাইটে ক্লিক দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচে আসবো। আসার পর লক্ষ্য করুন এখানে অনেক সুন্দর সুন্দর ওয়ার্ক, স্টাইলিশ ওয়ার্ক রয়েছে। তো আমরা যে কোনো একটি ওয়ার্ক এখানে দেখুন, রঙিন ওয়ার্ক, বিভিন্ন কালারিং ওয়ার্ক। তো আমি এই মিডিয়াম ওয়ার্কটি এটি উপর লং প্রেস করে এটি আমি কপি করে নেব। তো এটি আমি কপি করে নেব, দেখুন। তো এটি একটু লং প্রেস করে, আপনারা কপি করা তো জানেন, যে কোনো জিনিস কপি করা ফোনে। তো এইভাবে কপি আমরা করে কপি বাটনে ক্লিক দেব। দেওয়ার পর এটি কিন্তু আমাদের কপি হয়ে গেল। এখন আমরা ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। আসার পর আমরা এডিট প্রোফাইলে ক্লিক দেব। এডিট প্রোফাইলে, তো এডিট প্রোফাইলে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখুন ডিটেলসে রয়েছে, ডিটেলসে আমরা অ্যাড বাটনে ক্লিক দেব। এখানে সিটি, ওয়ার্ক প্লেস, এডুকেশন, হোম টাউন এগুলো রয়েছে। তো অ্যাড বাটনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস, এখানে অ্যাড ওয়ার্ককে ক্লিক দিলাম। অ্যাড ওয়ার্ক বাটনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে ওয়ার্ক প্লেস নেম, ওয়ার্ক প্লেস নেমে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে সার্চ বার রয়েছে, এখানে আমরা পেস্ট করে দিলাম সেই স্টাইলিশটি। এখানে সেই ওয়ার্কটি আপনারা 10-15 বার পেস্ট করে দিতে পারেন, দিলে তাতে আপনাদের ওয়ার্কটি অনেক বড় দেখাবে, আরও সুন্দর দেখাবে। আমি 10 বার দিলাম, দেওয়ার পর নিচের সেভ বাটনে আমি ক্লিক দিলাম। তাহলে এটি কিন্তু অনেক বড় আকারে একটি ওয়ার্ক দেখাবে। এই দেখুন, বেশ 10টা নিয়ে কত বড় হয়েছে। আপনি 15 বারও দিতে পারেন, 20 বারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেওয়ার পর এখন আমরা দেখুন নামটি, আমাদের যে প্রোফাইল নামটি রয়েছে এটিও আমরা স্টাইলিশ করব। স্টাইলিশ করতে গিয়ে এটি আমরা নিক নামে দেব। তো এই জন্য আমাদের একটি ভিপিএন ব্যবহার করতে হবে। আমি পাওয়ার ভিপিএন ব্যবহার করছি, আপনারা টার্বো ভিপিএন আছে, বিভিন্ন ধরনের ভিপিএন আছে। ভিপিএন আমরা অন করব। অন করতে গিয়ে ভিপিএনে আমরা রিজিয়ন সেট করব। তো রিজিয়ন স্পেন, তো আমি স্পেন সেট করলাম। স্পেন সেট করতে গিয়ে এখানে দেখুন এরকম আসবে। এখানে আমরা যে সুইচ বাটনটি আছে এটার উপর ক্লিক দেবো। দেওয়ার পর কিন্তু আমাদের ভিপিএন চালু হয়ে গেল। ভিপিএন চালু হয়ে গেল। এখন চালু হওয়ার পর এখানে রিজিয়ন দেখুন স্পেন 5 এটি টিক মার্ক হয়ে গেছে, অর্থাৎ আমাদের ভিপিএন চালু হয়েছে। এখান থেকে আমরা ভিপিএনটি কপি করে নিলাম। দেওয়ার পর আবার চলে আসলাম এডিট প্রোফাইলে। আমাদের প্রোফাইলে এসে এডিট প্রোফাইলে ক্লিক দিলাম। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচের দিকে এসে নিচের দিকে আসবো। নিচের দিকে এসে আমরা লক্ষ্য করব আদার্স নেমস। তো এখানে অ্যাড আদার্স নেমস বাটনে ক্লিক দেব। দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা এই নেম ঘরে আমরা সেই ভিপিএনের কপি করা স্টাইলিশটি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন শো টপ অফ প্রোফাইল, এটি টিক দিলাম। দেওয়ার পর নিচে সেভ বাটনে ক্লিক দিলাম। হয়ে গেল আমাদের স্টাইলিশ নেমটি, আমাদের নেমটি হয়ে গেল। এখানে দেখুন নামের নিচে কত সুন্দর একটি স্টাইলিশ দেখাইছে, সেই ভিপিএনের কপি করা। এটি ভিপিএন ব্যবহার করলে কোনো প্রকার কপিরাইট ধরবে না। তো ভিপিএন ছাড়া এটি ব্যবহার করলে কপিরাইট ধরবে, এটি মনে রাখবেন। তো যাই হোক, এখন দেখুন আমাদের প্রোফাইলটি কত সুন্দর, কত চমৎকার, কত অ্যামাজিং,
কত আশ্চর্যজনক হয়ে গেছে প্রোফাইলটি। আসলে এভাবে আপনারা আপনাদের সাধারণ প্রোফাইলটি ভিপিএন এবং ভিআইপি প্রোফাইল হিসেবে ব্যবহার করতে পারেন এবং ভিপিএন বায়ো অ্যাড করে অত্যন্ত চমকপ্রদ একটি প্রোফাইল তৈরি করতে পারেন। তো বন্ধুরা দেখলেন তো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।